যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন তার মধ্যে আলাদা বিশেষত্ব হলো কোরআনে করিমের। আলাদা বিশেষত্ব কোরআনে করিমের। পৃথিবীতে যত কিতাব রচনা করা হয়, বই পুস্তক রচনা করা হয়, রচনাকারী প্রথমে লিখে দেন যে আমি এই বিষয়ের উপর নতুন লিখে দিলাম একটা বই, তাই যদি কোনো ভাইয়ের কাছে এ ব্যাপারে ভুল ধরা পড়ে তাহলে আমাকে অবগত করবেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আগামী সংস্করণে তা আমি পরিশুদ্ধ করার চেষ্টা করব, সংশোধন করার চেষ্টা করব, লিখে দেওয়া হয়। কিন্তু কোরআন এমন একটা কালাম, কোরআন এমন একটা কিতাব, পৃথিবীতে অদ্বিতীয়, এই একমাত্র আল্লাহর বাণী ছাড়া পৃথিবীতে আর কোনো কিতাব নাই যা ভুলের ঊর্ধ্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আলিফ লাম মিম এই তিনটি অক্ষরের অর্থ হলো আল্লাহু আলামু বিমুরাদিহি। এর অর্থ আল্লাহ বেশি জানেন, তাছাড়া পৃথিবীর কেউ জানে না। তাছাড়া পৃথিবীর কেউ জানে না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের কোরআনের দ্বিতীয় সূরার প্রথম অংশে আল্লাহ এমন একটা কথা, এমন একটা শব্দ, এমন তিনটা অক্ষর পৃথক পৃথকভাবে উচ্চারণ করতে হয়, এগুলো নাজিল করলেন। আর করার পরে আল্লাহ যার অর্থ জানা নাই, আরবিতেও অর্থ জানা নাই, যার অভিব্যক্তিও জানা নাই, যার মিনিংও জানা নাই, এমন আয়াত প্রথমে নাজিল করে তারপরে আল্লাহ বলেন ওই কিতাব। বলা উচিত ছিল হাযাল কিতাব। কোরআনে করিম আমার সামনে, আমার কাছে, এটা আরবি পরিভাষায় ব্যাকরণের দিক দিয়ে হাযাল কিতাব বলা উচিত ছিল। হাযাল কিতাব না বলে আল্লাহ বললেন যালিকাল কিতাব, ওই কিতাব। ওই কিতাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাতে কাগজে কলমে লেখা যেই কিতাব, সেই কিতাব উদ্দেশ্য নয়। আল্লাহ বললেন এই কিতাব এখানের মধ্যের কিতাব নয়, এই কিতাব হলো লৌহে মাহফুজের কিতাব। সুবহানাল্লাহ। ইঙ্গিত কোন দিকে করা হয়েছে? দূরবর্তী ইঙ্গিত এবং সম্মানিত ইঙ্গিতের জন্য আল্লাহ হাযাল কিতাব না বলে বলেছেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব যা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ধরনের সংশয় নাই, কোনো ধরনের সন্দেহর অবকাশ নাই। আগে বলেছি আলমানকুলু আনহু নকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, যেই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত এমন কিছু মানুষ দ্বারা পৃথিবীতে বহন করে নিয়ে আসছেন, নকল করে নিয়ে আসছেন, যেই কিতাবটা আল্লাহ এমন কিছু মানুষের মাধ্যমে সংরক্ষণ করে করে আপনার আমার হাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমার থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত একদল এমন মানুষ আল্লাহ রেখে দিবেন যাদের মাধ্যমে ওই সমস্ত কিয়ামতের পূর্ববর্তী লোকদের হাতে ওই সংরক্ষিত নিঃসন্দেহভাবে তাদের হাত পর্যন্ত পৌঁছবে। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহর অবকাশ নাই, কোনো ধরনের সংশয় নাই, কোনো ধরনের দুর্বুদ্ধতাও নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব নাজিল করেছেন। এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা নেই, কোনো ধরনের দুর্বুদ্ধতা নেই, কোনো ধরনের জটিলতা নেই। এই কিতাব বোঝা সর্বসাধারণ মানুষের জন্য অতি সহজ।
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। 2 নম্বরের চ্যালেঞ্জ হলো যে এই কিতাব দুর্বোধ্য নয়, বোঝা যায় না এমন কোনো কথা নাই। সবগুলা কথা আল্লাহ সহজ ভাষায় সুন্দরভাবে দৃষ্টান্ত দিয়ে বিবরণ সহ উল্লেখ করেছেন। 2 আয়াতের দ্বারা 2টা ঈমান। আমি তো বলছি কোরআনের উপর ঈমান নিয়ে আলোচনা, কোরআনের আর ফজিলত আর মর্যাদা আর শ্রেষ্ঠত্ব তেলাওয়াত নিয়ে আজকের আলোচনা নয়। আজকের আলোচনাটা হলো কোরআনের উপর ঈমান নিয়ে আলোচনা। আজকের আলোচনাটা হলো কোরআনের উপর বিশ্বাস নিয়ে আলোচনা। আল্লাহ প্রথম বললেন যে এই কোরআনে সন্দেহ নাই, দ্বিতীয়বার বললেন যে কোরআনে অস্পষ্টতা নাই, আর 2টা ঘোষণা দেওয়ার পরে আমি প্রথম আয়াত উল্লেখ করলাম যে আলিফ লাম মিম, এইটার কোনো অর্থ জানা নাই। তাহা ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ আলিফ লাম মিম রা সাদ নুন, একটারও কোনো অর্থ কোনো মুফাসসিরিনে কেরাম বলেন নাই, অর্থাৎ বলতে পারেন নাই, জানা নাই। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পৃথিবীতে জানে না। তাহলে কোরআনের একদিকে চ্যালেঞ্জ যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, 2 নম্বরের ঘোষণা হলো এই কোরআন সুস্পষ্ট, অস্পষ্ট নয়, কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। আল্লাহ যে কিতাব নাজিল করেছেন প্রকাশ্য কিতাব, যাতে কোনো ধরনের অস্পষ্টতা, গোপনীয়তা, দুর্বুদ্ধতা, কোনো ধরনের অর্থহীনতা, বেকার কোনো কিছু নাই। তাহলে প্রথমটা আল্লাহ যে নাজিল করলেন, এই প্রথমটাই তো আমরা বুঝি না। আপনার আমার প্রশ্নটা বুঝে আসছে? আল্লাহ বললেন এর মধ্যে অস্পষ্টতা নাই, প্রকাশ্য, লুকায়িত কিচ্ছু নাই, গোপন কিচ্ছু নাই, অর্থের মধ্যেও কোনো জটিলতা নাই, সব কিছু সুস্পষ্ট, সুপ্রকাশ্য। তাহলে আরব থেকে নিয়ে আজম পর্যন্ত, আজ থেকে 1445 বছর আগ থেকে নিয়ে এখন পর্যন্ত এই কোরআনের এই কয়েকটা শব্দ, কয়েকটা অক্ষরের অর্থ আজ পর্যন্ত কেউ বলতে পারলো না। বোঝা গেল কোরআনের মধ্যে কিছু গোপন আছে। কি আছে? গোপন আছে। এখন গোপন আছে মানলাম, যেহেতু বাস্তব এটার অর্থ জানা নাই, তাই কোরআনের কিছু জিনিস গোপন আছে। এই কারণে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কোরআনের আয়াতগুলিকে 2 ভাগে বিভক্ত করেছেন। এক ধরনের আয়াত মুতাশাবিহ, আর এক ধরনের আয়াত হলো মুহকাম। মানুষের বিধিবিধান সম্পর্কিত আয়াতগুলি হলো সুস্পষ্ট এবং দৃষ্টান্তগুলি হলো সুস্পষ্ট, যা তোমার যুগে জানো অথবা নাই জানো, আল্লাহর কাছে এইগুলা সুস্পষ্ট, জাতির কাছেও সুস্পষ্ট। কিন্তু তোমার আল্লাহর কালাম বলিয়া বিশ্বাস করো কি না, এই কথা পরীক্ষা করার জন্য আল্লাহ সর্বপ্রথম তোমাকে এমন কিছু অক্ষর দিয়ে পরীক্ষা করলেন যে ওগুলা আল্লাহর কালাম, বুঝো আর না বুঝো, ওটাই যদি বিশ্বাস করো তাহলে তার নাম হবে তোমার ঈমান। না বুঝিয়া বিশ্বাস করার নাম ঈমান, না বুঝিয়া বিশ্বাস করার নাম কতটা? 1-2টা নয়। কোরআনে কারীমে অসংখ্য আয়াত রয়েছে যেগুলোকে মুতাশাবিহ বলা হয়। কি বলা হয়? মুহকাম নয়, মুতাশাবিহ বলা হয়। এই মুতাশাবিহাতের কোনো অর্থ পৃথিবীর কেউ বলতে পারে না। এগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সকল মুসলমানের ঈমান পরীক্ষা করেছেন, যে ওগুলা নিয়া ওগুলার পিছনে দুর্বুদ্ধতার পিছনে না পড়িয়া তোমাকে যে সমস্ত নির্দেশ দান করা হয়েছে সেইগুলো তুমি পালন করো, এগুলো আল্লাহর বাণী হিসাবে তুমি বিশ্বাস করো, এটার নাম হলো তোমার ঈমান। এটার নাম ঈমান। এখন যদি তোমার